তোমার বাবা ভোটে জিতুক, দুটো নয় 4টে মাছ দিয়ে আসবো, লাফাবে। আমি এটা নিয়ে যাচ্ছি। ভোট পেতে গেলে তোর বাবাকে আমার বাবার সাথে লড়তে হবে, আর মাছ পেতে গেলে তোকে আমার সাথে লড়তে হবে। ইচ্ছে থাকলে মনের মতো লোককে ভোট দিতে পারো? পারো না। এতকাল জোর করে ভোট আদায় করেছি, আজ তোমার এই মাছও আদায় করবো। থাম 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 থাম। আরে তোর না শরীর খারাপ? এত রাত্রে বেরিয়েছিস কেন মা? হ্যাঁ, আরে এদেরকে কাল থেকে তো আমি বার করছি। ভোটের প্রচারটা যা হলো না বাবা, সারা গ্রাম কেঁপে গেছে। যদি কোনোদিন থেকে এইটুকুনি তুমি ছেলে মেয়েদের মধ্যে তুই রাজনীতির বীজ ঢুকিয়ে দিচ্ছিস? হ্যাঁ, এ তো সব তোমার জন্যই। আমার ভালো তোমায় করতে হবে না। কথা কথা খায় চট করে 100 টাকার রসগোল্লা এনে খাইয়ে দে। চল 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 চল। আয় 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 ছায়া ছায়া আয় 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 বাবা, এদিকে এদিকে ওরে ওরে এই পটলাই। বিমল, এই বিমল, এদিকে এদিকে। কি হলো? কাল দত্তর পুকুরে জাল ফেলছিস তো? হ্যাঁ। নিজে দাঁড়িয়ে থেকে পুকুর থেকে দুটো 4 কেজি সাইজের পাকা রুই মাছ নিয়ে আসবি। আচ্ছা। আমি নিজে গিয়ে হেডমাস্টার বাড়িতে দিয়ে আসবো। এমএলএ বিভাগ চক্রবর্তীকে মাছ দেবেন না? কাগজে প্রশ্ন লিখেছে, ও শালা হারছে, ওকে এখন মাছ খাইয়ে লাভ কি? কাগজে কি লিখেছে? লিখেছে এবার হেডমাস্টার এসে হচ্ছেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আরে জলদি যান, গিয়ে ওই হেডমাস্টারের ছেলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। ওকে বলুন ওর যখন যা দরকার হবে আমি দিয়ে দেবে। লেকিন হ্যাঁ, বিভাস বাবু যে এমএলএ আছে, ও যখন ফোন করে একটা বাসের কথা বলবেন বাস নাই, খারাপ আছে। নমিতা, নমিতা, কি হলো? এই দেখো কাগজে যা লিখেছে, তোমার দাদা মুখ্যমন্ত্রী হচ্ছেন, কেউ ঠেকাতে পারবে না। এই দাদা মুখ্যমন্ত্রী হলে আমরা খুব ঘুরতে পারবো না গো। তোমার খালি এক কথা, ঘুরবো। এখন ঘুরে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তোমার দাদাকে সামনে দাঁড় করিয়ে রেখে সারা জীবনের মতো টাকা কামিয়ে নিতে হবে, তারপর যত খুশি ঘোরো না, লন্ডন, আমেরিকা। আমি তো কান্নাকাটি করে দাদাকে ভোটে দান করিয়েছি, আমাদের জন্য দাদা নিশ্চয়ই করবে। বলো? তোমার দাদাকে কিছু করতে হবে না, ওনার নাম ভাঙিয়েই আমাদের চলে যাবে। বৌদি মুখ্যমন্ত্রীর বউ হবে, কালকে বৌদিকে মডার্ন করে সাজাতে হবে। দরকার হয় আমার কিছু গয়নাগাটি দিয়ে দেবো, কি বলো? দারুণ দেখাচ্ছে মা। তোর বাবা দেখলে ভীষণ রাগ করবে। তোর পিসি সব গয়না এনে আমাকে সাজিয়েছে। তুমি থামো তো, আর 2 দিন বাদে দাদা মুখ্যমন্ত্রী হবে, আর তার বউ হয়ে তুমি এটুকু সাজতে পারবে না? কদিন পর কত ফাংশনে যেতে হবে, কত পার্টিতে যেতে হবে। এই হাতে লিপস্টিকটা দে তো। না, তুমি বসো বসো, হা করো হা করো। এই দেখ, ঠিক আছে তো? যাও না, নিজেকে আয়নায় গিয়ে দেখো। উফ, তোরা যা আরম্ভ করেছিস না। কেমন লাগছে? তোমার দাদা দেখলে দেবে। দিলেই হলো। এই সন্ডিল পলিশটা লাগিয়ে দে, নেল পলিশটা দে। আরে শুধু সাজলেই হবে? এটা ধরো। এটা কি? আরে খুলেই দেখো না। এটা কিসের বই? রোজ দুপুরে খাওয়া দাওয়া সেরে মুখে একটি পান গুজে তুমি লতাকে নিয়ে পড়তে বসবে। লতা তোমাকে শেখাবে কি করে ইংরেজিতে কথা বলতে হয়, হাউ টু স্পিক ইন ইংলিশ। বুঝলে? লতা শিখিয়ে দিবি। ইংরেজি শিখতে তোমাকে হবেই মা, কিচ্ছু করার নেই। বাবা মুখ্যমন্ত্রী হবার পর দেশের কাছে তোমাকে নিয়ে বছরে 1বার কি 2বার লন্ডন আমেরিকা যাবে। তা সেখানে গিয়ে তুমি সাহেব মেমদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলবে। বছরে 1বার কি 2বার লন্ডন আমেরিকায় যাবে? তোর বাবা এত টাকা পাবে কোথায়? তুমি হাসালে মা, দেশের কাজে মুখ্যমন্ত্রী বাইরে যাবে। আচ্ছা বলো পিসি, টাকাটা কি মুখ্যমন্ত্রী দেবে? তবে কে দেবে টাকাটা? কে দেবে জানতে চেও না, শুনলে লজ্জা পাবে। তোর বাবা বলছিল রাজ্য সরকারের হাতে টাকা নেই, স্কুলের মাস্টারদের ঠিক সময় মতো মাইনে দিতে পারছে না। জানুয়ারি মাসের মাইনে সেই জুন মাসে দেয়।
মা যে কি বলে না, শোনো পিসি, মাস্টার আর মুখ্যমন্ত্রী এক হলো, মাস্টারদের মাইনে দুদিন পরে হলো দেশের কোনো ক্ষতি হবে না, কিন্তু মুখ্যমন্ত্রী যদি শিডিউল অনুযায়ী বিদেশ যেতে না পারে, কেলেঙ্কারি। কি জানি বাবা, আমার তো মনে হয় তোর বাবা মুখ্যমন্ত্রী হলে মাস্টারদের মাইনের ব্যবস্থা না করে কোথাও যাবে না। সময় মতন মাইনে না পেলে সংসারের যে কি অবস্থা হয় সে তো আমি জানি। ওসব কথা থাক, এই অশোক তো চলে গেল, ওকে তো জিজ্ঞেস করা হলো না দাদা মুখ্যমন্ত্রী হলে ও কি করবে? দাদা বলেছে ব্যবসা করবে। ব্যবসা করবে? হ্যাঁ, কিসের ব্যবসা? রং তৈরির কারখানা করব, ব্রিটিশ পেন্টসের মতো চৌধুরী পেন্টস। কারখানা করবে? হ্যাঁ, জমিও দেখে রেখেছি। তো রঙের কারখানা করবি তো রঙের বুঝিস কি তুই? আজকাল ব্যবসা করতে গেলে কিছু বুঝতে হয় না। বুঝতে হয় না? না, এই যে আমাদের দেশের মন্ত্রীদের ছেলেরা ব্যবসা করছে, তুমি কি মনে করো ওরা ব্যবসা কিছু বোঝে? মানলাম, কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা লাগে, তো অত টাকা তুই পাবে কোথায়? হ্যাঁ, তুমি হাসালে বাবা। তুমি মুখ্যমন্ত্রী হলে আমার কি কোনো টাকার অভাব হবে নাকি? ঝুড়ি ঝুড়ি টাকা আসবে, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে। বটেই তো। আগলে দাঁড়িয়ে আছে কেন? প্রণাম করো। যাও ভেতরে গিয়ে খুকুকে দুধ খাইয়ে নাও, আমি ততক্ষণ দাদার সঙ্গে কথা বলে আসছি। শোনা, বাড়িতে যদি হরলিক্স বা কমপ্লেন না থাকে একটা আনিয়ে নি। দাও, টাকা দাও। কি তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাদাকে অপমান করছো? অপমান করছি? অপমান নয়, দাদার বাড়িতে দাদার সামনে দাঁড়িয়ে তুমি আমার কাছে দুধের টাকা চাইছো, এটা দাদার অপমান নয়? দাদা, তুমি তোমার বৌমাকে ক্ষমা করে দিও, ও না বুঝে এসব কথা বলে ফেলেছে। এখানে দাঁড়িয়ে কি করছে? যাও ভেতরে যাও। দাদা, তোমার ভাইজি তো আবার ওই কমপ্লান আর হরলিক্স ছাড়া কিছু খেতে পারে না। তুই হঠাৎ করে? হঠাৎ করে কি বলছো দাদা? আমার তো আরো 7 দিন আগে আসার কথা, অফিস থেকে পাওনা কামনা সব মিটিয়ে দিলে না, তাই তো একটু দেরি। পাওনা কর না? কিসের পাওনা কর? বাহ, চাকরিটা ছেড়ে দিলাম, টাকাগুলো সব বুঝে নিতে হবে না? চাকরি ছেড়ে দিয়েছিস কেন? শোন, তোর বাবার কথা শোন। যার দাদা দেশের মুখ্যমন্ত্রী, তার ভাই কিনা সরকারি অফিসে কেন চাকরি করবে? হ্যাঁ, কিন্তু ভোটে তো আমি এখনো জিতিনি। আরে যেতে হবে বলেই তো এলাম, বুঝলি? আসো, আজ থেকে আমাদের পুজো বলে লাগছে। শুনছো? এই বৌদি, হ্যাঁ ভাই, থাক, থাক। আরে বৌদি হলো মাতৃতুল্য। বলছি তো, থাক ভাই, একবার ভেতরে এসো তো। হ্যাঁ, নে তোরা কথা বল, আমি আসছি। ঠিক আছে, শোনো, কিভাবে আমরা প্রচার চালাবো তাহলে একটা ছক কষে ফেলি। হ্যাঁ, কি ব্যাপার, রান্না করে দিয়েছিস? ওখানে বলে ওরা শুনতে পাবে না? হ্যাঁ বল। তোমার ভাইয়ের বউ বলছে এক্ষুনি 1 কৌটো কমপ্লেন আর 1 শিশি হরলিক্স এনে দিতে হবে। হ্যাঁ, অমর বলছিল ওর মেয়ে তো আবার এসব ছেড়ে খেতেই পারে না। শুধু কি তাই, অর্ডার হয়েছে মেয়ের জন্য টাটকা মরুলা মাছ আর বাপের জন্য কাটা পোনা, পেটি দাগা হলে চলবে না, বুঝেছো? হ্যাঁ, এগুলোর তো অনেক দাম, মৌরলা, কাটাপোনা। মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন নাকি? নমস্কার মাস্টারমশাই। নমস্কার। মাছ দুটো কোথায় রাখবো? কিসের মাছ? আগে পুকুরের মিষ্টি জলের মাছ। তা তো বুঝলাম পুকুরের মাছ, কিন্তু আমার বাড়িতে কেন? আপনারা খাবেন সকলে মিলে। আপনাকে তো ঠিক চিনলাম না। মন্ত্রী হচ্ছেন তো ধীরে ধীরে চিনতে পারবেন। আমার নাম তাপস কর্মকার, মাছের কারবার করি। এই সরকারি অফিস কাছারি, হোটেল রেস্টুরেন্ট এসব জায়গায় আমি মাছের সাপ্লাই দিই। না না, আমার অত মাছ কেনার ক্ষমতা নেই, আপনি ওগুলো নিয়ে যান। ছি ছি ছি, আপনি দেশের মুখ্যমন্ত্রী হবেন, আপনি কিনা মাছ কিনে খাবেন? এই হা করে দেখছিস কি? দে দে, ওনার পায়ের কাছে মাছ দুটো লুটিয়ে দে। দে। না না, ও মাছ আপনি নিয়ে যান। কি বলছো দাদা? উনি ভালোবেসে তোমায় খেতে দিচ্ছেন, যে নামায় নে। অমল, অপরা, ও মাছ আমি নেবো না, যান। বাবা, মন্ত্রী এরকম একটু তো পেয়েই থাকে, এটা নিয়ম। নিয়ম? মন্ত্রী সব বিক্রি হয় নাকি? হ্যাঁ, যান, ওটা নিয়ে যান। আপনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, দেশের লোকের সেবা করবেন, আপনাকে সেবা করবার সুযোগ যদি আমাদের না দেন। ওটা বাড়াবেন না, ওটা নিয়ে যান। চলে এসো। কি হলো নাকি? হ্যাঁ, বাবা যখন বলছেন মাছগুলো নিয়ে যেতে, আপনি নিয়ে যান। আপনি মাছগুলো নিয়ে মোড়ের চায়ের দোকানে গিয়ে বসুন, আমি বাবাকে রাজি করিয়ে আসছি। যা মেজাজ দেখছি,
উনি মুখ্যমন্ত্রী হলে অর্ডার টর্ডার পাবো তো? ওর জন্য ভাববেন না, আমরা আজ কি করতে, হ্যাঁ বল। মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মাস্টার মাসের ছোট ভাই। দাদা মুখ্যমন্ত্রী হলে আমি তো তার সেক্রেটারি হবো। এখন মাছের অর্ডার হলে সব তো আমার হাত দিয়ে বেরোবে। তাহলে তো আপনাকেও মাছ টাছ খাওয়াতে হয়। তা কি মাছ ভালোবাসেন আপনি? আগে এই রোজ 1 কিলো করে এই সাইজের মোরলা মাছ, আর এরকম সাইজের চিংড়ি মাছ, আর এরকম সাইজের 2টো রুই মাছ। না না, আপনি ওই চায়ের দোকানে রেখে দেন। এখন যান 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 যান। দাদা এইসব পছন্দ করেন না, কোনোদিন এইসব মাছ টাছ নিয়ে এই বাড়িতে আসবেন না। যান যান। কি তাপসদা, বাবার জন্য মাছ নিয়ে যাচ্ছ বুঝি? না। তাহলে কার জন্য নিয়ে যাচ্ছ? হেডমাস্টারের জন্য। 2টো মাছই হেডমাস্টারের জন্য, আমাদের জন্য একটাও নেই? তোমার বাবা ভোটে জিতু, 2টো নয় 4টে মাছ দিয়ে আসবো, লাফাবে। আমি একটা নিয়ে যাচ্ছি। আমার বাবার ভোটেও হাত দিবি না, আর মাছেও হাত দিবি না। ভোট পেতে গেলে তোর বাবাকে আমার বাবার সাথে লড়তে হবে, আর মাছ পেতে গেলে তোকে আমার সাথে লড়তে হবে। যে জিতবে মাছ 2টো তার। এই মাছ 2টো আমার, আমি হেডমাস্টারকে দেবো। জমানা বদল গয়া ভাই সাহেব, এখন তুমি দেবো বললে তো আর হবে না। ইচ্ছে থাকলে মনের মতো লোককে ভোট দিতে পারো? পারো না। এতকাল জোর করে ভোট আদায় করেছি, আজ তোমার এই মাছও আদায় করব। তুই মাছ নিবি? আরে তুই তোর বাপও আমার এই মাছ নিয়ে যেতে পারো না, বুঝলে? শোন, তোরা বটিয়া দড়ি জোগাড় কর, আর তুই ওই দড়িটাতে লেজা 2টো কেটে ভালো করে একটা মালা তৈরি করতো। তুই কর, আমি আসছি। লেজার মালা পরিয়ে দিলাম। এত বড় সাহস, তোর গলায় লেজার মালা ঝুলিয়ে দেয়? বাবা, যেমন করি ও হেডমাস্টারকে হারাতেই হবে। কি করে হারাবো সেটাই তো বুঝতে পারছি না। তাপসের মতো মা চালা, যে কিনা আমার কথা উঠতো বসতো, সেও কিনা পাল্টি খেয়ে গেল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।